নমস্কার, ঝুমাস ব্লগে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আশা রাখছি ব্লগটা আপনাদের ভালো লাগবে। আর আমাদের পাড়ায় একটা ছোট্ট গাছ ছিল, সজনে গাছ, সেখান থেকে আমি দুটো সজনে শাক তুলে নিয়ে এসেছি। আর বাড়িতে একটু অল্প নোটে শাক হয়েছিল, সেটাও তুলেছি। আর একটু কলমি শাক তুলেছি। তো তিনটে শাক একসাথে ভাজা করব, আজকে আমার খেতে খুব ইচ্ছা গেছে। আর সেই জন্য আমি তুলে এনেছি, আর তুলে এনে পরিষ্কার করে দিচ্ছি মাকে। আমি শাক না ঠিক ছোটো ছোটো করে কাটতে পারি না। আমার মানে যখনই কাটতে যাই, নয় হাত কেটে যায় আর নইলে বড় বড় হয়ে যায়। তো সেই জন্য আমি মাকে বললাম শাকগুলো কেটে দিতে। তো মা বললো ঠিক আছে, তুই বেছে গুছিয়ে রাখ, আমি কেটে দেবো। তো আমি সেই জন্য বাছতে বসেছি। আর সবজিটা আমি কেটে নিই, যখন না সময় থাকে তখন মাকে বলি কেটে দিতে, উনি কেটেও দেন। তো আজকে যেহেতু আমার হাতে সময় আছে অনেকটা, তো আমি সবজিটা কেটে নিই আর মাকে হচ্ছে শাকটা কাটতে বলে দিলাম। তো মা বললো ঠিক আছে, আমি কেটে দেবো। আর আমি সেই জন্য মাকে শাকটা বেছে দিচ্ছি। উনি তো চোখে ঠিকঠাকভাবে দেখতে পায় না, আর এখন যেহেতু বর্ষার সময় না, শাকের পিছনে ছোটো ছোটো পোকাও থাকে। তো সেই জন্য মাকে বেছে দিচ্ছে, আর মা ওদিকে কাঁঠাল ছাড়াচ্ছে। আর এই দেখুন মা কাঁঠাল ছাড়াচ্ছে, আর আমাদের কাঁঠালের কোগুলো কিন্তু বেশ বড় বড়। আর বর্ষার সময় তো যেহেতু আষাঢ় মাসে অনেকটা দিন হয়ে গেল, তো কাঁঠাল পাকতে শুরু করে দিয়েছে। 3-4টে কাঁঠাল পেকেও গেছে, আর হচ্ছে ছোটো মতো কাঁঠাল একটা পেকে পড়ে গিয়েছিল। তো মা সেটা তুলে নিয়ে এসছে, নিয়ে এসে ছাড়িয়ে পরিষ্কার করে রাখছে। আর ছাড়িয়ে পরিষ্কার করে রেখে দিলে যে যখন পারে একটু একটু করে খায়, কাকিমাদেরও দেয়া হয়। তো চলুন গল্প করতে করতে আমি রান্নাটা করে নিই। আর আমার রান্না করা, খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এখন ডাক্তার দেখাতে চলে এসেছি। আর এখন বাজে বিকেল 3:30, আর ডাক্তারবাবু আসতে বলেছিলেন বিকেল 4টে নাগাদ। আর আমি 4টের সময় চলে এসেছি। এসে দেখলাম একটু ফাঁকা ফাঁকা আছে। আর একজনকে দেখছেন তো, ওনার দেখা হয়ে গেলেই আমি ঢুকবার। অন্য সময় যখন আসি পুরো ভিড়ে ভিড়ে ভরে থাকে। আজকে আমার মানে সময়টা ভালো, আর ভাগ্যটাও ভালো, যার জন্য আমি ফাঁকায় ফাঁকায় ডাক্তারটা দেখিয়ে নিলাম। আর হচ্ছে গিয়ে এবার এই ওষুধটা নেব, নিয়ে তারপরে যাব আমতলায়। আমতলায়ও কিছু কেনাকাটা আছে, তো ওখানে যাব। আর এখান থেকে তো একটুখানি হেঁটে যেতে হয়, তো ওষুধটা আমি আগে নিয়ে নিই, তারপরে একটু হাঁটতে হাঁটতে চলে যাব আমি আমতলায়। এখন বাজে সন্ধ্যে 6টা। সন্ধ্যে 6টা বলবো না, বিকাল 6টা, যেহেতু আলো আছে এখন, সূর্যের আলো। আর আমার ডাক্তার দেখানো হয়ে গিয়েছে, এখন যাবো একটু আমতলার দিকে। এই ডাক্তারখানা থেকে আমতলাটা এই ধরো 5 মিনিট হাঁটতে হবে। 5 মিনিট হেঁটে চলে যাই, কারণ আমতলায় একটু দরকার আছে, যেহেতু বাড়িতে পুজো আছে কালকে। তো সেই জন্য একটু কিছু সন্দেশ বা একটু ফল নেব। যাই হোক, এই রাস্তাটা দিয়ে যেতে যেতে না ভয় লাগে, যা বড় বড় গাড়ি যায়। এখন তবে একটু ফাঁকা মনে হচ্ছে, তো হেঁটে হেঁটে যাই। আবার দুপুরের দিকটা বৃষ্টি হয়েছে, তো রাস্তাঘাটে বৃষ্টির জল জল জমে আছে। যত ভালোই রাস্তা হোক, রাস্তাতে জল ঠিক জমে থাকবে। রাস্তাঘাটে জল জমে আছে, তবে এখন একটু রাস্তাটা পার হয়নি, একটু হেঁটে যাই, তারপরে পার হবো। গাড়িটা একটু কমে, এখানটা কিন্তু পার হওয়ার কোনো জায়গায় নেই, পুরো হেঁটে যেতে হবে। তারপরে আমি জেব্রা ক্রসিং এখানটা তো নেই, ট্রাফিক পুলিশও নেই। চলুন আর একটু হাঁটি, ফাঁকা ফাঁকা হলে তবেই রাস্তা পার হবে। কারণ দোকানটা, মিষ্টির দোকানটা ওই দিকটাই পড়বে না। চলো, একটু ফাঁকা হয়েছে, এবার যাওয়া যাক। চলুন, পার হয়ে গেছে। আমতলায় আমার একটু অন্য আর একটা কাজ ছিল, ভাবলাম ছাড়বো, এতদিন আর ভালো লাগেনি। আজকে ওই ঠাকুরের পোশাকটা কিনে নিয়েই চলে যাই, ভাল লাগছে না অন্য জায়গায় যেতে। চলুন, মনে হচ্ছে এসেই গেছি, না আর একটু হাঁটতে হবে। দাদা, ছাঁকানো কাপড় 20 টাকা। ঠিক আছে, ওই একটা সেট দিয়ে দিন। হ্যাঁ রাখুন। চলুন, টোটো থেকে নেমে গিয়েছি। টোটোতে আর ভিডিও করলাম না। এই দেখুন পাড়ার রাস্তায় কেমন জল জমে গিয়েছে।
এখানে সব সময় জল। চলুন পাটা একটু তুলে তুলে যাই, জুতো খুলবো না আমি। এখানে রাস্তাটা ঠিক হলো কিন্তু জল জমা বন্ধ হলো না। কি সব বস্তা? ও, এখানটাও জল জমেছে, নামেই রাস্তা হয়েছে, শুধু জল আর জল, ভালোভাবে হয়নি। আমাদের পাড়ার রাস্তায় হাঁটতে হাঁটতে আমি এইখানটাতেই বেশি ভিডিও করি, এখানে একটু ফাঁকা থাকে সেই জন্যে। আরে লোকজন থাকলে একটু কথা বলতে অসুবিধা হয়, মানে কেমন লজ্জা লজ্জা লাগে আর কি, সেই জন্য এই ফাঁকা জায়গাটা এইখানটাতেই বেশি আমি ভিডিওটা অন করি আর আপনার সাথে কথা বলতে বলতে যাই। ওই টোটো স্ট্যান্ড থেকে নেমে আর আমাদের বাড়ি হাঁটতে হবে প্রায় 10 মিনিট, 10 মিনিটের মতো হাঁটতে হবে, তারপর বাড়িতে পৌঁছাবো। চলুন, আঁশফলগুলো সব পেরে নিয়েছে, চলুন বাড়ি যাওয়া যাক। বাড়িতে গিয়ে দেখা হচ্ছে, আবার নাও দেখা হতে পারে। ঠিক আছে, এখন রেখে দিচ্ছি, ওখানে অনেক লোকজন। নানা কুটিরা শুয়ে আছিস সব? এই একটা নানা কুটি, ওই একটা নানা কুটি। বাড়ি চলে যেতে ভাবলাম, এখানে আমাদের মুড়ি বিক্রি হয়, মুড়ি ভাজার মেশিন আছে আর কি, এখানে ভাজা হয় আর এখান থেকে মুড়িটা নিয়ে নিই। চলো আবার আসবো, একেবারে মুড়িটা নিয়েই যাই। ওই তো ওখানে মুড়ি ভাজা হচ্ছে। সিজার মা, মুড়ি দাও তো। আমি ডাক্তার দেখিয়ে বাড়ি চলে এসেছি আর মেয়ে আমার জন্য আলু কাবলি বানিয়েছে আর তার সাথে একটু গন্ধরাজ লেবু, তো ভালোই লাগছে। তো চলুন, তো আলু কাবলি খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এই দেখুন আকাশে এখন মেঘ করেছে, বৃষ্টি আসবে। তো চলুন আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, টাটা।